হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো এই চ্যানেলে আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আফটার বাথ স্কিন কেয়ার রুটিন। তাহলে চলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি আমি স্নান করার পরে আমার এই স্কিন কেয়ার কীভাবে করি, কি কি প্রোডাক্ট ইউজ করি। প্রথমে আমি যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা হচ্ছে এই প্লিক্সের। তো এই প্লিক্সের ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে আমি একটা রোজ ওয়াটার অ্যাজ এ টোনার ইউজ করি, সেটা হচ্ছে এটা। তোমরা এই কোম্পানির রোজ ওয়াটারই যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই, কারণ তোমাদের এটা স্যুট না করতে পারে, তাই যে কোনো কোম্পানির রোজ ওয়াটার ইউজ করতে পারো, কারণ রোজ ওয়াটারের মতো ভালো টোনার দুটো হয় না। এরপরে আমি যেটা ইউজ করি বা এখন আমি তোমাদের সাথে করে দেখাবো সেটা কি, এটা হচ্ছে অ্যালমন্ড অয়েল। তো কেন আমি ডাইরেক্ট এখানে দেখাতে শুরু করলাম যে কিভাবে অ্যালমন্ড অয়েলটা তোমরা ইউজ করবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমি 3 থেকে 4 ড্রপ নিয়ে নিয়েছি। দুটো হাতের তালুতে এইভাবে ঘষে যে একটা গরম ভাবটা আসছে সেটা মুখে দেবে। এইভাবে ফার্স্টে পুরো মুখে অ্যাপ্লাই করলে, দেন এইভাবে রাউন্ড রাউন্ড হয়ে ম্যাসেজ করলে। এটা হচ্ছে কপালে, চোখের তলায় এইভাবে যাবে মেসেজটা। এইভাবে গালে তোমরা মেসেজ করলে, কখনো এইভাবে তোমরা মেসেজ করবে না, তাতে স্কিনটা আরো ঝুলে যাবে। এইভাবে করলে তোমাদের যদি মনে হয় যে আরেকটু অয়েলের দরকার রয়েছে অবশ্যই তোমরা নেবে, কারণ কার মুখ কতটা ড্রাই অবস্থায় রয়েছে, এখন যেহেতু শীতকাল আসছে তো সেহেতু বেশি মুখটা টান টান মনে হবে, তাই তোমরা যার যেমন স্কিন সেই অনুযায়ী তোমরা তেলটা নিলে। আবার ওই একই প্রসেসে আমাদের এই জায়গাটায় হোয়াইট হেডস হয়, তো বারবার ভালো করে ঘষবে যাতে এগুলো নরম হয়ে যায়। এইভাবে নেবে, এইভাবে। মেসেজের প্রসেসগুলো তোমরা দেখে নাও। যাদের রিঙ্কেলসের সমস্যা রয়েছে, তারপরে রিঙ্কেলস আমি ডিটেলসে বলে দিচ্ছি। এই কপালে এরকম দাগ হয়, এগুলোকে রিঙ্কেলস বলে। অনেকে এরকম রয়েছে যারা রিঙ্কেলস মানেটাই বুঝতে পারছে না, তো তাদের জন্য আমি ডিটেলসে বলে দিলাম। এই জায়গাটায় দাগ হয়, মানে এরকম করে হাসলে এই যে দাগগুলো আসছে, এই জিনিসগুলো আরও পরিমাণে আসে। এটা আমি জাস্ট এরকম করে নর্মাল হাসলাম তো সেখানে সবারই আসলো। এই জায়গাগুলো আসে সেগুলোকে বলে ফাইন লাইন্স, বা হাসলে এই জায়গাগুলো দাগ আসে, তো ওইগুলো হচ্ছে ফাইন লাইন্স। তো এইভাবে তোমরা যদি কন্টিনিউয়াসলি মেসেজ করো 3 থেকে 4 মিনিট, এবং এটা ডেলি মেসেজটা করো এই অ্যালমন্ড অয়েল দিয়ে, তাহলে এই সমস্ত কিছু তোমাদের দূর হয়ে যাবে। এমনকি কালো দাগ, মুখের মধ্যে যে পিগমেন্টেশনের দাগগুলো থাকে সেগুলোও দূর হবে। আর যারা এই 30 সবে পড়েছো, 30-এ বা 20-র পরে, তাদেরকেও বলবো যে এখন থেকে তোমরা অ্যালমন্ড অয়েলটা এইভাবে ইউজ করতে থাকো এবং স্কিনটাকে
এখন থেকে যতটা পারবে কেয়ার করবে, উল্টো পাল্টা প্রোডাক্ট ইউজ করবে না, বেশি মেকআপ ইউজ করবে না, যতটা চেষ্টা করবে ন্যাচারাল বিউটিটা সকলের সামনে নিয়ে আসতে, তাতে দেখবে তোমার স্কিনটা ভালো থাকছে। আর ভেতর থেকে যে খাবার দাবারগুলো আমাদের শরীরের জন্য দরকার, তো ভিতর থেকে ওটা গ্লো করে বেশি এবং ওটা অ্যাকচুয়ালি ভালো হয়। তো প্রচুর পরিমাণে জল খাবে, প্রচুর ফল খাবে, শাকসবজি খাবে, ভাতটা খাবে না, ভাতের পরিমাণটা কম করবে, রুটি খাবে, আর আদার্স যে ময়দার জিনিসগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করবে, ঠান্ডা জল অ্যাভয়েড করবে, কোল্ড ড্রিঙ্কস মাঝে মধ্যে ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ঠিক আছে, বাট এই জিনিসগুলো তোমরা কন্টিনিউ যদি করো তাহলে ইনার গ্লো যেটাকে বলে সেটা তোমাদের মুখে ফুটে উঠবে। আই থিঙ্ক ওটা বেশি ভালো হবে। তো এই হচ্ছে আমার আফটার বাথ স্কিন কেয়ার রুটিন, এটাই আমার ডেইলি রুটিন। তো এবার অনেকে আমাকে বলবে যে আমি কি এইভাবে অয়েলটা স্কিনে ছেড়ে দেবো নাকি আবার আমি ক্লিন করে নেব। আমি বলবো যে তোমাদের যদি খুব অস্বস্তি না হয়, খুব প্রবলেম না হয়, তাহলে অয়েলটা এইভাবে ছেড়ে দেবে। আর চুলটা এইভাবেই টান টান করে বেঁধে রাখবে একটা হেয়ার ব্যান্ড দিয়ে, যাতে স্কিনের মধ্যে না আসে। কারণ অনেক প্রবলেম হয় যদি স্কিনের কিছু সেন্সিটিভ স্কিন হয় কাউরির, তাহলে হয়তো এই চুলের যে তেলটা থাকছে সেটা তোমার স্কিনের পক্ষে তো ভালো নয়। হেয়ার অয়েল, বডি অয়েল, একটা স্কিনের ফেসিয়াল অয়েল যেটা বলছে সেটা আলাদা। তো সেটা হিসাবে তোমরা উল্টোপাল্টা একদম তেল ইউজ করবে না, অ্যালমন্ড অয়েল, অলিভ অয়েল এই জাতীয় তেল ইউজ করবে। আর সবার আগে ইউজ করার আগে, সে যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে প্যাচ টেস্ট, মানে ঠিক এই জায়গাটা কানের এই পাশে একটু টেস্ট করে নিলে, যেটা ক্রিম হোক বা তেল হোক যাই হোক সেটা করে নিলে, তাতে তোমরা যদি ব্যাড এফেক্ট যেটা হয় সেটা তোমাদের হবে না, তোমরা আগেই বুঝতে পেরে যাবে। এখানে যদি কোনো ইরিটেশন হয়, জ্বালা করে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে, তখন ও প্রোডাক্টটা ক্যান্সেল করে দেবে। এবার আমি বলবো যে এটা রাত্রেবেলায় যদি রাখো, রাত্রেবেলায় মাখো, তাহলে রাত্রেবেলাতে এইভাবেই নাইট মানে ক্রিম না ব্যবহার করে এটা ছেড়ে দিতে পারো, বা 10-15 মিনিট পরে নাইট ক্রিম ইউজ করতে পারো। যাদের আরও বেশি ত্বক টানে, চামড়াটা টানে, তারা মানে সব কিছু মনে হয় একটু ইউজ করার পরে এই সবটা অ্যাবজর্ব হয়ে গিয়ে আবার খসখস করছে, তারা এই তেলটা ইউজ করা 10 মিনিট পরে নাইট ক্রিম যেটা তোমরা ইউজ করো সেটা করতে পারো। আর যাদের ত্বক নর্মাল মনে হচ্ছে না, কোনো অসুবিধা হবে না, তারা তোমরা রাত্রেবেলাতে এটা ইউজ করে সারা রাত ছেড়ে দিতে পারো এবং পরের দিন সকালে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে পারো। আর যারা আমার মতো সকালের দিকে করো, মানে দুপুরের দিকে করো স্কিন কেয়ারটা আফটার বাথ, তো তাদেরকে বলবো 10 মিনিট ওয়েট করবে, একদম এটা ক্লিন করবে না, জল দিয়ে ধোবে না। তোমরা 10 মিনিট ওয়েট করার পরে সানস্ক্রিন ইউজ করবে। সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট, সেটা রোদ উঠুক বা না উঠুক, বা আমরা রাস্তায় বেরোই বা না বেরোই, আমাদের সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট। এটা সকালবেলাতেই ঘুম থেকে উঠেই তোমরা ইউজ করা স্টার্ট করবে। এবার তোমরা যদি চাও, অবশ্যই আমি আমার মর্নিং স্কিন কেয়ার এবং নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। তো প্লিজ কমেন্ট বক্সে জানিও তোমরা এইরকম রুটিন কিছু শেয়ার করতে মানে দেখতে চাও কি না। এটা আমি যেহেতু 10 মিনিটের জন্য অ্যাবজর্ব করতে দেবো, তাই 10 মিনিট পরে আমি যে সানস্ক্রিনটা ইউজ করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফরেস্ট এসেন্সিয়ালের সানস্ক্রিন। এবার ভীষণ ভালো এটা, যারা মনে করছো যে কোন সানস্ক্রিন ইউজ করবে তারা এটা একবার করে দেখতে পারো। এটা আরও আমি অনেক কিছু ইউজ করি, সেটা হচ্ছে নিভিয়া সানস্ক্রিন ইউজ করি, তারপরে ডট অ্যান্ড কির সানস্ক্রিন ইউজ করছি, ভালো, বেশ ভালো। তো ওগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো দিন ব্লগে। বাই।